হযরতে উম্মুল ওরা, আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। একটু শুনে যান বাপ, একটু শুনে যান, শুনে যেতে হবে। এখন এই খাজা গরিবে নওয়াজের জন্ম বাড়ি, অরিজিনাল বাড়িটা কোথায়? ইরাকে। ইরাক কোথায়? ইরাক। ইরাকের খারাসান একটা শহর আছে, খারাসান। ওই খারাসান নগরে হুজুরের জন্মবাড়ি। ওনার আব্বা মায়ের কবর সব ওখানে। যাইবা হোক। তো খাজা গরিবে নওয়াজ বড় হলেন, আলেম হলেন, বড় পণ্ডিত্য অর্জন করলেন। করার পরে আব্বা মা ইন্তেকাল করেছে। তো উনি কি মনে হলো, আমি একটু হজে যাব, আল্লাহর কাবায় যাব। খুব সংক্ষেপে বলছি, আল্লাহর কাবায়। আল্লাহর কাবায় কিভাবে যাবে? পায়ে হেঁটে, টুকটুক টুকটুক করে পায়ে হেঁটে যেতে লাগবে। যেতে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পায়ে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে গেল। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ এমন একটা নিয়ামতের জায়গা, এমন একটা বরকতময় জায়গা, এমন একটা রহমতপূর্ণ জায়গা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ দেখবে, কাবা বাইতুল্লাহ দেখার সাথে সাথে মুখ দিয়ে যে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে। আল্লাহর খানায় কাবা যারা গিয়েছে, হজ পাকে গিয়েছে বাবা, ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর কাবা দেখা, জীবনে প্রথম যে কাবা দেখবে, ওই কাবা দেখা যে একটা অনুভূতি, আল্লাহর কাবা দেখা যে একটা মজা, আল্লাহর কাবা দেখা যে কি একটা স্বাদ, যারা গিয়েছে তারা ছাড়া বলতে পারবে না। ও নওজওয়ানেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ হুজুর আমার কি দোয়া চাইবে আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছে। তুমি দোয়া চাও, আল্লাহুম্মা মুস্তাজাবাদ দাওয়া, আয় আল্লাহ যাদের দোয়া কবুল করেছো তাদের দোয়ার সাথে আমার দোয়াটাও কবুল করে নাও। খাজা গরিবে নওয়াজ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কাবা শরীফ তওয়াফ করতে আরম্ভ করে। কাবা তওয়াফ করে, কাবা তওয়াফ করে, কাবা শরীফে ঘোরাফেরা করে, কাবা তওয়াফ করে। আর মাঝে 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 ওই কাবা ঘরটার দিকে, ওই ঘরটা কালো একটা কাপড় দিয়ে ঘেরা, কালো একটা গেলাপ দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা ঘেরা। কাবা তওয়াফ করে আর মাঝে 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 এক দৃষ্টিতে ওই কাবার দিকে তাকায় আর কাবাকে লক্ষ্য করে বলে, ওরে কাবা রে, ওরে কাবা, ওরে আমি তোকে দেখতে আসি না রে, ওরে কাবা আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার আল্লাহ রব্বুল আলামিনকে। এ কাবা, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার মাওলাকে দেখতে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই কাবা তওয়াফ করে আর কাবাকে লক্ষ্য করে বলে, কাবা রে, ওরে কাবা তোর কি দাম, ওরে কাবা তোর কি দাম আছে রে কাবা, ওরে কাবা না 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 না, তোর কোনো মূল্য নাই, আমি আল্লাহকে দেখতে এসেছি। ও ভাই আমার বাবাজিরা, ওই কাবা শরীফে আমরা যারা নামাজ পড়ি, আমরা প্রত্যেকটা নামাজে নিয়ত করি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমরা যেখানেই যাই ঈদের নামাজ পড়ি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, জানাজা নামাজ পড়ি দোয়া কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, সুন্নত নামাজ পড়ি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, আমরা জুমার নামাজ পড়ি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ পড়ি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, আমিন নামাজ পড়ি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ও বাবাজি একটু বলবেন, আমরা সিজদা কি কাবাকে করি না আল্লাহকে করি? সিজদা কাবাকে করি না আল্লাহকে করি? আল্লাহর ওলি মুঈনুদ্দিন বলতে লাগলো, কাবা, ওরে কাবা আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার আল্লাহকে। কাবা শরীফের এমন একটা রহমতপূর্ণ জায়গা,
কাবার চাতোয়ালে না আমাদের ভারত বাংলাদেশ এরা হজ করতে যায় সব বুড়ো, সব 45, 50, 55, 60, 70 এরা হজে গিয়ে হজের রকমগুলো ঠিক মতো আদায় করতে পারে না, কথা বুঝলেন? আর যত অল্প বয়স আই বুড়ো মেয়ে, অন্যান্য দেশের মেয়েগুলো, কাতারের মেয়েগুলো, কুয়েতের মেয়েগুলো, জি আমেরিকার, আপনার কিনা ওদিকে রাশিয়ার, ওদিকে আফগানিস্তান, ওদিকে পাকিস্তান, এদেশের মানুষগুলো সব অল্প বয়স হজ করতে আসছে। যুবকদের কথা ছেড়ে দিলাম, মহিলাদের 20, 22, 25, 18, 30, 35 সবের ভিতরে। আর মনে হবে যেন ওই কাবা শরীফের, আপনার ফোনে দেখেছেন, অনেকে গিয়েছেন, যেন মনে হবে জান্নাতি হুরেরা ঘুরে বেড়াচ্ছে, জোরে বলেন। বিশ্বাস করুন, মেয়েদের এত সুন্দর দেখতে অন্যান্য দেশের মেয়েগুলো, কিন্তু আপনার মনটা ওই নারীর দিকে থাকবে না। আমাদের রাস্তায় যদি ওরকম একটা জিনিস যায় না, অনেক মুরব্বী চাচাগুলো পর্যন্ত পাগল হয়ে যায়, কি জিনিস যাচ্ছে, কথা বুঝলেন না? আর কাবা শরীফে এই জিনিসের থেকে ডবল জিনিস ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনার মনটা একবারের জন্য ওই মহিলাটার দিকে যাবে না। আপনার মুখ যেন চমকের মতন কানেকশন করে রেখে দিয়েছে, শুধু কাবা 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 কাবা, জোরে বলেন। হাজরে আসওয়াদে চুম্মা দেবো, হাজরে আসওয়াদ, আমি গিয়েছি আপনাদের দোয়ায়, হাজরে আসওয়াদে চুম্মা দেবো। তা হাজরে আসওয়াদে চুম্মা দিতে গেলে মুখের কথা নেবা, তার ক্ষমতা লাগবে, তার মনের জোর লাগবে, এবং শরীরের ক্ষমতাও দরকার। তো কাবা শরীফে হাজরে আসওয়াদে 1000 মানুষ যদি হাজরে আসওয়াদে চুম্মা দেয়, তার ভিতরে 995টা পুরুষ দিতে পারে, আর 5টা মহিলা। অঙ্কটা বুঝবেন, 1000 মানুষ যদি হাজরে আসওয়াদে চুম্মা দেয়, 995টা মানুষ পুরুষ মানুষ চুম্মা দেয়, আর বাদ বাকি 5টা কেটে দেয় মেয়ে ছেলে। 1005টা, তাও বেশি বলে ফেলেছি, কিন্তু ওরা চেষ্টা করে, মহিলারা চেষ্টা করে। অন্যান্য দেশের মেয়েগুলো, নাইজেরিয়া, আফগানিস্তান, উজবেকিস্তান, জি সুদান, এই সমস্ত দেশের মহিলাগুলো তাগড়া তাগড়া মহিলা, উঁচু লম্বা, তারা চেষ্টা করে, খুব কম মানুষ পারে, জি। তো ওখানে ছেলে মেয়ে সব পেশাপেশি হচ্ছে, ছেলে মেয়ে পেশাপেশি হচ্ছে, মেয়েরা না দিতে পারলেও চেষ্টা করে, বলেছি। বিশ্বাস করুন, তা আমার শরীরের উপরে শরীর লাগিয়ে, দেহের উপরে দেহ লাগিয়ে একটা সুচ গলানো যাবে না, এত আষ্টাপৃষ্টা হচ্ছে, একটা বারের জন্য আপনার মনে হবে না যে আমার শরীরের উপরে একটা মহিলা শরীর লাগিয়ে আমার দেহের উপরে দিয়েছে, একটা বারের জন্য আপনার খেয়াল হবে না। আপনার নজর, আপনার মন, দেহ সব সময় টার্গেট থাকবে হাজরে আসওয়াদ, জোরে বলে, জোরে বলে। হাজরে আসওয়াদের চুম্বক। তো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এই কাবাকে লক্ষ্য করে বলছে, এই কাবা, আমি তোকে দেখতে আসিনি, আমি আমার মাওলাকে দেখতে এসেছি, জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, সোনার মানিকেরা, আব্বাজান, মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবক ভাইয়েরা, একটুখানি আলোচনা শুনেছেন না বাবা? আমি আপনাদের সময় বেশি লব না, ভুল আমাকে বুঝবেন না, তথ্যগুলো একটু বোঝেন বাবা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাঝে 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 ওই কাবা তওয়াফ করে, আর কাবাকে লক্ষ্য করে বলে, ভাই বাবাজিরা, অবশেষে আল্লাহ পাকের করুণা হলো, আল্লাহ রহমতি শক্তি, আল্লাহর দয়া হলো আল্লাহর ওলিদের প্রতি, আল্লাহর ইলহাম চলে আসলো, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর কুদরতি শক্তি নিয়ে হযরত খাজা গরিবে নওয়াজ হাজরে আসওয়াদে চুম্মা দিলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফাতের ময়দানে গেলেন, জামরায়ে আকাবায় কাকর মারলেন, আরাফাতের ময়দানে গেলেন, জাবালে নূর পাহাড়ে, আহারে ওই কোরআন শরীফ নাজিল হয়েছিল গারে ঘেরা, ওখানে গিয়ে নামাজ পড়লেন, ওই জায়গাটা চুম্মা দিলেন বাবা। জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন, সমস্ত কাজগুলো আদায় করে হুজুর আমার এবারে মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা, ওই মক্কা থেকে মদিনা
আমার নবীর দেশে যাবে, কিন্তু না 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 না, আর পায়ে হেঁটে যাবে না, আর পায়ে হেঁটে যাবে না। হুজুর আমার এই 495 কিলোমিটার রাস্তা হুজুর আমার গড়িয়ে 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 আমার নবীর দরবারে যাবে, গড়িয়ে গড়িয়ে যাবে। 495 কিলোমিটার রাস্তা। মক্কা শরীফের তাপমাত্রা এত গরম, মানুষ যখন হজে যায় প্লেনে করে জেদ্দা অথবা মদিনায় এয়ারপোর্টে যখন প্লেন ল্যান্ড করে লাভবে, ওই সময় প্লেনের ক্যাপ্টেন ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, এ যাত্রীগণ, এখানকার তাপমাত্রা অনেক বেশি, 47, 48, 49, 50 আগে থেকে সিগন্যাল দেয়, তার মানে তোমরা রেডি হয়, এখানে বিরাট গরম। প্লেন যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভিতরে ফ্লাইট, ওই প্লেনের পাইলট বলে দেয়, মক্কা শরীফের এত গরম, এত গরম, এত গরম বাবা, ও নওজওয়ানেরা, এত গরম আপনি খালি পায়ে চলতে পারবেন না বাবা। ওই মক্কার উত্তপ্ত গরম পানি মরুভূমি, 495 কিলোমিটার রাস্তা, আমি মক্কা থেকে মদিনায় যাব, একটা গাড়ি উঠলাম, একটা বাসে আমরা উঠলাম, বাসে উঠেছি, বাসের যে ড্রাইভার আমাকে বলছে, মাওলানা সাহেব আপনি সামনে আসেন। আমি সামনে গেলাম, আমাকে বলছে, হুজুর ওগো মাওলানা সাহেব গুগল ম্যাপ समझता है। আমি বললাম थोड़ा थोड़ा आप बोलिए, বললাম आप बोलिए, গুগল ম্যাপ বার করে বলিয়ে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা সার্চ করলাম গুগলে, 495 কিলোমিটার রাস্তা দেখিয়ে দিল। এই 495 কিলোমিটার রাস্তা সোজা পথ না গো বাবা, এখন তো তেলের মতো রাস্তা, কুইক টাইমে চলে যায়, ঘন্টায় 200 কিলোমিটার গাড়িগুলো ছোটে, এত বেগে ছোটে। আপনার কিনা তখন তো তেলের মতো ছিল না, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও পাহাড়, ঘুরে 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 হুজুর আমার গড়িয়ে গড়িয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে গড়িয়ে 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 ওই মক্কার উত্তপ্ত গরম বালি, এত গরম, এত গরম, খালি পায়ে চলা যায় না। হুজুর আমার গড়িয়ে গড়িয়ে শরীরটা চচ্চড়ি হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে, ফুলে গিয়েছে, রক্ত বার হয়। আল্লাহর নবীর দরবারে চলে গিয়ে আমার নবীকে, আমার নবীর রওজাকে লক্ষ্য করে বলতে লাগলো, হে নবী পাকের রওজা, ওরে আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে। এ নবীর কবর, এ রাসূলুল্লাহর মাজার, ওরে আমি তোকে দেখতে আসি না গো, আমি দেখতে এসেছি আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে। ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ নবীর দরবারে গিয়ে সালাম দেয়। বাবা আল্লাহর নবী বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবী আমার কবরের ধারে এসে একবার সালাম দেবে, সে যেন জিন্দা অবস্থায় দিল। আমি নবী জিন্দা থাকলে যেমন শুনতে পাই, ঠিক তেমনটাই শুনতে পাই। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ নবীর কবরকে বলতে লাগলো, রে নবীর কবর, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার নূর নবী হাবিবুল্লাহকে। অবশেষে আমার আপনার নবী রূহানি হালতে খাজা গরিবে নওয়াজের সাথে দিদার হয়ে গেল। আমি হজে গিয়েছি রাসূলের দরবারে, দেখেছি বাপ নিজে দাঁড়িয়ে, সব হাজির সালাম নবীর কাছে যায় না। হাজী সাহেব, দুই কোয়ালিটির হাজী সাহেব পাবেন। একটা হাজী সাহেব শুকনো শুকনো, মানে মদিনার পুলিশগুলো ওরা তো সব বেশিরভাগ ওয়াহাবির বাচ্চা, কথা বুঝলেন, আর ওখানে বেশি সময় দাঁড়াতে দেবে না, হটাও 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 দাঁড়িয়ে দেবে। আর কিছু হাজী সাহেব ওই সরতে শুধু সালাম দেবে, কেন পাইকরি সালাম, আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাহমাতুল্লাহ, জি ও কি বলে ঘোড়াটা বুঝতে পারেন, জি জি ওই পাইকরি হারা সালাম দেবে আর দৌড়াবে, পুলিশগুলো তো দাঁড়াচ্ছে আর ওই সরতে দৌড়াবে। আর কিছু হাজী সাহেব দেখেছি, জি পুলিশ যতই হটিয়ে দেয়
ওরা যেন যেতে চায় না। আমার যেন মনে হয়েছে আল্লাহর ফেরেশতারা ওদেরকে ঘাট করে রেখেছে, জোরে বলে। আর যাদের সালামের এক একটা শব্দ, এক একটা জি শব্দের ভিতরে মোহাব্বত, ভালোবাসা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সব হাজির সালাম, নবীর দরবারে যায় না, নবীর মোহাব্বত ভিতরে থাকবে, তারপর তো যাবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আমার নবীর সাথে দিদার হয়ে গেল রূহানি হালতে, রূহানি হালতে। আল্লাহর নবী খাজা গরিবে নওয়াজকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন। ও বাবা মঈনুদ্দিন, আমি নবী আমার দরবারে এসেছো, গড়িয়ে 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 বাবা মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন রে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে কি দিয়ে সান্তনা করব? ও বাবা মঈনুদ্দিন, চলে যাও বাবা, চলে যাও, আমি নবী আমার মহব্বতে ভালোবাসা। ও বাবা মঈনুদ্দিন, যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও, আমি রাসূলুল্লাহ ওই হিন্দুস্তানের জমিনে যেতে পারিনি বাবা, আমি নবী আমার পক্ষ থেকে তোমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিলাম। ও বাবা মঈনুদ্দিন, যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে হিন্দুস্তানের বাদশা করে দিলাম। খাজা গরিবে নওয়াজকে বলা হয় সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, তার মানে ভারতবর্ষের হিন্দুস্তানের বাদশা, জোরে বলে। একটা মুসলমানে ভারতবর্ষী তৎকালীন হিন্দুস্তানের হিন্দু মানুষগুলো, বেদিন হারা, কলমা হারারা থরথর করে কেঁপেছিল। আর আজকে ভারতবর্ষে কিছু কম বেশি 40 কোটি আমরা মুসলমান, মুসলমানের মেরে কচু কাটা করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি করতে পারলাম? বাবরি মসজিদ শহীদ হয়ে গেল, কি করেছি? যে শুধু খেয়েছি আর মোষের মতন ঘুমিয়েছি। কি করতে পারলাম? একের পর এক অত্যাচার। একটা আইন পাস করছে ওয়াকফ বিলের, আমাদের রাজা বাদশারা আমাদের যে সম্পত্তি দিয়ে গেছে সেই সম্পত্তি এখন হস্তক্ষেপ করবে। কিছু মুসলমানের কাছে খবরই নেই, কথা বললেন না? গরু খাওয়া মুসলমান তো, জি, এর কাছে কোনো খবরই নেই, জানি না কি হচ্ছে। এর পাততলা থেকে মাটি সরে যাচ্ছে, বুঝতে পারছেন? শালিয়ার মামা তো বললে পাগল, ভুল বলছি? হ্যাঁ, ওই 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 জিলিপি খাবে আর ওইসব করবে, ওই ব্যস্ত। যে দেশে কি হচ্ছে একটু যাই শুনি বুঝি, আমাদের কি হবে আগামী দিনে, আমাদের ভবিষ্যৎ কি, ওসব চিন্তা করেনি। ও দেখতে ছাড়া আমি বাঁচলি বাপ্পার না, আমি বাঁচবো তো ঠিক আছে, চাচা আপন পরাণ বাঁচা, তুই বুঝতে পারছো না আগামী দিনে আমাদের কোথায় এসে ঠেকবে, আমাদের অবস্থাটা কোথায় হবে। কলমা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব ধুলিস্যাৎ হয়ে যাবে, ধুলিস্যাৎ হয়ে যাবে। তুমি মানুষে একটা খারাপ থাকবে, তুমি একটা মানুষে, তুমি যেই দেখবো অবস্থা খারাপ, টুক করে নামটা পাল্টে দেবে, দেটা হরিপদপানা দিয়ে দেবে। হ্যাঁ, হরিপদপানা দিয়ে দেবে, তুমি এখানকার পুরো মোড়ল হয়ে যাবে। কোনো ব্যাপার ওসব কথা না, যেটা বলছি আমি খাজা বাবার জীবনী বলছি না, একটুখানি অস্ত্র শোনেন, হয়ে গেছে হয়ে গেছে। এইবারে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসলো, এসে কার সাথে যুদ্ধ করলো? পৃথ্বীরাজের সাথে। অনেক রক্ত, অনেক ত্যাগ। ওই যে আনা সাগরের ঘটনা আমরা জানি, সেই উট গুলো বসতে দিচ্ছিল, তুলে দিল, এই ঘটনা আমরা জানি। এসব বলে সময় নষ্ট করো। এই যুদ্ধ করে একটা সময় এসে অঙ্ক দাঁড়ালো কি, ভারতবর্ষের জমিনে তৎকালীন সময়ে এই বুড়োটার হাতে হাত দিয়ে ভারতের বেদিনেরা 90 লক্ষ মানুষ আল্লাহর ওলির হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমানদার হয়ে গেল। জোরে বলে, মানুষ 90 লক্ষ, কড়া 90 লক্ষ মানুষ কলমা পড়ে মুসলমান হলো এই বুড়োটার হাত দিয়ে। বুড়ো মানে খাজা বাবার হাত দিয়ে। এইবার অস্ত্র শোনে, ভালো ঠিক চলে থাকে। হঠাৎ একদিন রাত্রিবেলা খাজা গরিবে নওয়াজ স্বপ্ন দেখছে। স্বপ্ন কার সাথে? ওনার আম্মা জানের সাথে। জোরে বলে, অস্ত্র। এইবার বোঝেন, অস্ত্র একটু শুনে যান।
তো মায়ের সাথে খাজা বাবা বলছে, ও মা, মা জানো মা, আমি না পায়ে হেঁটে মক্কা গিয়েছিলাম, ওখান থেকে মদিনা, আর মদিনা গিয়ে আমার নবী আমার প্রতি খুশি হয়ে আমাকে হিন্দুস্তানে পাঠিয়েছিল। হিন্দুস্তানে নবীর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কলেমার দাওয়াত দিয়েছিলাম। আমার অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক যুদ্ধ, অনেক কিছু করার পরে আমি সফলতা অর্জন করেছি। ভারতের সুলতানুল হিন্দ আমাকে করেছে। শুধু তাই নয়, আমার হাত দিয়ে 90 লক্ষ কাফের মুসলমান হয়েছে। খাজা গরিবে নওয়াজের মা উম্মুল ওরা বলছে, মঈনুদ্দিন খুব খুশি। বলছো মা দেখো দিন খুশি হব না? এই ছেলে একটা ভালো কাজ করলে কে খুশি হয়? মা বাপ খুশি হয়। তো খাজা বাবা বলছো, তা আমি খুশি হব না? দেখো দিন 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছি, তা আমি খুশি হব না? বলছো মঈনুদ্দিন তোমার খুশি হওয়ার কিচ্ছু নেই। মঈনুদ্দিন তুমি যা 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছো, ওর ক্যাডিট, ওর লাভ বংশ, ওর মদ্দানি, কেদ্দানি, কেরামতি যাই বলো, সব কিছু হলো তোমার মায়ের। একবার জোরে বলেন। মঈনুদ্দিন তোমার কিচ্ছু নেই। বলছো মা আমার কিচ্ছু নেই। বলছে না তোমার কিচ্ছু নেই, সব আমার। তো সব তোমার? বলছে হ্যাঁ সব আমার। ভাই এখানে একটা কথা জিজ্ঞাসা করি, একটু ভালো করে বলবেন। পায়ে হেঁটে হজে গেছে মা না ছেলে? কেরা কেরা বলতে মা, মা কেটে সব বলে আমার দিন। আমি কোথায় হজ করতেছে? আন্দাজে কথা বলতেছে। শোনে পায়ে হেঁটে হজে গেছে ছেলে, খাজা বাবা মঈনুদ্দিন। আচ্ছা, রসুলের দরবারে গিয়েছে ছেলে খাজা বাবা। আচ্ছা, রসুলকে জড়িয়ে ধরেছে রসুলুল্লাহ, মাকে জড়িয়ে ধরেছে না ছেলেকে ধরেছে? ছেলেকে। রসুলুল্লাহ মক্কা থেকে ভারতবর্ষের জমিনে, মদিনা থেকে ভারতবর্ষের জমিনে মাকে পাঠিয়েছে না ছেলেকে পাঠিয়েছে? ছেলেকে। আচ্ছা, যুদ্ধ কেডা করেছে, মা করেছে না ছেলে করেছে? ওই পিতৃরাজের সাথে। কলেমার দাওয়াত কে দিয়েছে, মা না ছেলে? ছেলে। তাহলে সব তো ছেলে। তাহলে এখানে মার কি? আমরা সন্তানের জন্য দোয়া করি না? আমরা দোয়া করি না? আপনারা দোয়া করেন না? সবাই করি তো। শোনেন, দোয়া না, দোয়া না, দোয়া না, দোয়া আমরা সবাই করি। দোয়া আমরা সবাই করি, কিন্তু দোয়ার পাত্র আমরা ঠিক রাখি না। পাত্র লাগে, পাত্র। ভাই রসগোল্লা বা ভালো মিষ্টি জাতীয় জিনিস কিছু আনবেন, ওই গোবর মাখা হাঁড়িলে যাবেন? আর ওই মিষ্টি এনে কেউ কারুর দোয়া যাবে, খাবে সে? জি, আমরা দোয়া চাচ্ছি, ওরকম গোবর মাখা হাত তোলা। এই হাতে সুদ খাচ্ছি, জি, এই হাতে বন্ধন, এই হাতে এটা ওটা, গরিবের হক ফাঁকি দিচ্ছি, বুনির হক ফাঁকি দিচ্ছি, সন্তানের হক ফাঁকি দিচ্ছি, ভাইয়ের হক ফাঁকি দিচ্ছি। গোবর মাখা হাত, এ তো কবুল হবে? কথা বলে না, কবুল হবে? শোনে, এ কথা বলতে গেলে অনেক কথা, যেটা বলছি শোনো, ফিনিশিং দেই, একটু শুনে যান। এখন সব করেছে কেডা? ছেলে। আর মা বলছে সব আমার। খাজা গরিবে নওয়াজ নিজেই, আমরা উত্তর দেবে কি, হুজুর নিজেই বুঝতে পারেন মা কি করে কি হলো। মায়েরা শোনো, আমার মায়ের একটু শোনো। মা তুমিও তো মা, খাজা বাবার মা, তিনিও মা আছেন। তাইবারে খাজা বাবা বলছো মা সব তোমার, তা কি করে তোমার হলো আমার একটু বলো মা, আমি একটু শুনি কি করে হলো। তাহলে মঈনুদ্দিন শুনবে? আচ্ছা বলো মা। অবশ্যই শুনবে, একটু বলো। তাহলে মঈনুদ্দিন শোনো, আমি বলি তাহলে। মঈনুদ্দিন, তোমার আব্বা আমাকে বিয়ে করেছে, খাজা গিয়াসউদ্দিন বিয়ে করেছে। বিয়ে করে আমাদের বাসর ঘর, কি ঘর? বাসর ঘর। মঈনুদ্দিন, তোমার আব্বা আমাকে বলছে উম্মুল ওরা, বাসর ঘর করার আগে বলছে উম্মুল ওরা একটু ওযু করে নাও। আমি উম্মুল ওরা ওযু করে নিলাম। আবার আমাকে বলছে উম্মুল ওরা 2 রাকাত নামাজ পড়ে নাও। আমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে নিলাম। আমাকে আবার বলছে উম্মুল ওরা একটু স্বামী স্ত্রী এক জায়গায় হওয়ার দোয়াটা পড়ে নাও। স্বামী স্ত্রী এক জায়গায় হওয়ার দোয়া কেউ বলতে পারবা? 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, চাচা এক পা কবরে চলে গেছে, এখন বোরকাত যাওয়ার দোয়া বলতে পারবেন? পারবে? বোরকাত যাওয়ার দোয়া আছে চাচা, আয়না দেখার দোয়া আছে, আয়না দেখার দোয়া জানো?
আয়না দেখার দোয়া, শুধু নামাজের দোয়া না, ওযুর দোয়া না, গোসলের দোয়া না, আয়না দেখার দোয়া আছে, বোর কাছে যাওয়ার দোয়া আছে। আছে এগুলো আমরা জানবো না? হ্যাঁ, সব আছে। আয়না দেখার দোয়া, আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, তুমি আমার যতটা সুন্দর করেছো তার থেকে আমার অন্তরটা আরো সুন্দর করো, জোরে বলো। আর বিবির কাছে যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। যারা বিয়ে করবে, আগামী দিনে করবে, যে কটা হয়ে গেছে ওকে বাদ দাও, যে কটা হয়ে গেছে এখনো বিবির কাছে যাও, তারাও দুয়াটা শিখে নেবে ইমাম সাহেবদের কাছ থেকে, কিতাবপত্র দেখে দুয়াটা শিখে নেবে। আর যারা বিয়ে করনি তারা অবশ্যই এখন ফোন খুঁজলি পাওয়া যাবে, বলবা বাসর ঘরের দোয়া কি বলে দেবে, মোবাইলে এখন সব পাওয়া যাবে। কথা বুঝতেছো? শিখে নেবে একটু বাবা, শিখে নেবে। শোনে এখন বললেন উম্মুল ওরা একটু দোয়া পড়ে নাও। আমি দোয়া পড়ে নিলাম, আল্লাহুম্মা জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়া পড়ে লাইট অফ করে দিলাম। আমাদের ভিতরে সারা রাত গল্প, ভালোবাসা, মহব্বত সবকিছু হলো। মঈনুদ্দিন ওই রাতের বেলা আল্লাহ পাক আমার গর্বে আল্লাহ মঈনুদ্দিনের মতন ওলিকে পাঠিয়ে দিয়েছে, জোরে বলেন। 2 রাকাত নামাজ পড়ে, ওযু করে, দোয়া কালাম পড়ে বিবির কাছে গেল, এক জায়গায় হলো, ওই রাতের বেলা বাচ্চা হলো। আল্লাহ জগৎ জোড়া ওলি করেছে। আর আমাদের মঈনুদ্দিনের বাপ বিবির কাছে যাচ্ছে 3 বান্ডিল বিড়ি নিয়ে, বান্ডিল 3 বান্ডিল বিড়ি নিয়ে বাবা ওযু করে না। কোথায় ছিল মাল কাসাবের বিবি? গায়ে গায়। আর বিবি কোথায় ছিল? ছুটে আসলো, স্বামী স্ত্রী এক জায়গা হলো। ওই রাতের বেলা বাচ্চা হবে, ও কি ওলি হবে? কথা বলো। ও হবে একটা বুনো ওল। কি হবে? বুনো ওল, বোঝেন না? ওরে বুনো ওল বাজার থেকে কিনে এনেছো মানকচু। দোকানদার বলতে 120 টাকা কেজি। এখন বিরাট শখ হয়েছে মানকচু খাবো। আর ওই দামি মানকচু কিনে গ্যারান্টি দিচ্ছে, বলে গাল লাগবে না, চুলকবে না, তুই লে যা। যদি চুলকায় ফেরত দিবি, তারপর রান্না করে ফেরত দেবে, তুই খাবি হারাম। ও বাবাজি, দোকানদার আবার বলে দিচ্ছে, গোলাম হোসেন একটা 4 কেজি ওজনের একটা কাতলা মাছ নিও, ভালো জমবে। এখন কাতলা মাছ নিয়ে আর ওই মানকচুলে রান্না করেছে। বিবিকে বললো, বিবি রে উল্টো পাল্টা করবি নে, যা লাগবে সব দে, যেন ভালো লাগে। অনেক দিন ধরে একটা মন চেয়েছে খাবো মানকচু, বড় কাতলা মাছ দিয়ে। বাবাজি খেতে হয়েছে বিরাট আগ্রহ করে, খাসির গোশত থেকেও বিরাট মজা। এই আগ্রহ করে খাবে, হঠাৎ কালে দিয়েছে, দেখে তিন করে বাবু লাভ বেড়েছে। এত চুলকুনি চুল করছে রে। এখন আপনি বলেন, ওই 4 কেজি ওজনের কাতলা মাছ আর দামি মানকচু, ওই মানকচুর দিকে তাকাবে আর আফসোস করবে, মনের ভিতরে কেমন একটা হবে। ও ফেলে দিতে পারবে না, আবার খেয়ে নিতেও পারবে না। কি করবে? ওই হাঁড়িলে পুজো করতে হবে। হারা কি সব বলা শোনো, ও ফেলেও দিতে পারবে। কিছু কিছু বাপ্পারে এমন হয়েছে, ছেলে জন্ম দিয়েছে, ছেলে হয়েছে এখন মানকচু। ওই মানকচু যত বেলা হচ্ছে গাল চুল করছে, যত বেলা হচ্ছে গাল চুল করছে। অনেক জায়গায় জলসা যায়। এই কিছুদিন আগে আসামে গিয়েছিলাম, আপনাদের দোয়ায়। আসাম, ত্রিপুরায়, মেঘালয়, রাজস্থান, অনেক জায়গায় যায়। তো ভাই কিছু কিছু মুরব্বী মানুষ, বুঝলেন, মুরব্বী লাঠিখানা ধরে টুকটুক টুকটুক করে আসবে, এসে বলবে, হুজুর একটু দোয়া করেন। কি হলো মুরব্বী? আর হাত ধরি কাঁদবে। কি হলো? একটু দোয়া করেন। তা কি দোয়া বলে? তা বলছে, হুজুর একটা তাবিজ দেবেন। তাবিজ? কিসের তাবিজ? তাহলে তো আমার ছেলে না, আমার বাপ বলে না। আমার ছেলে ওর মায়ের ওষুধ পালা কিনে দেয় না, ওর মাকে মা বলে ডাকেন, হুজুর একটা তাবিজ দেন না। আবার কি সময় বলবে, হুজুর একটু ওয়াজ করবেন দিন, একটু ওয়াজ করবেন, পিতামাতা সম্পর্কে একটু ওয়াজ করবেন। আবার বলবে, হুজুর অন্তত একটু দোয়া করবেন, আপনারা মুসাফির মানুষ, একটু দোয়া করবেন। বাবা মুরব্বীর কথা শুনে বিশ্বাস করেন, রাগও হয়, আবার দুঃখ লাগে। দুঃখ এই জন্য হয়, মুরব্বী মানুষ কাঁদছে, আক্ষেপ করে বলছে, দুঃখ লাগে। আর রাগটা হয় কেন? হ্যাঁ, ওই যে রাগটা হয় যে চাচা মনে মনে হয় ওই লাঠি ঘুর গেলে মারে,
কথা বললেন না? ওই লাঠি ঘুরিয়ে মারি, কারণ ছেলে তুমি জন্ম দিয়েছো, সাইজ করতে পারোনি। এখন বুড়ো বয়সে তাবিজ খুঁজতেছে, বুড়ো বয়সে এখন তাবিজ খুঁজতেছ। তোমার নবী যখন বলেছিল তোমার বাচ্চা 7 বছর হয়ে গেলে তাকে নামাজের কথা বলো, জি 9 বছর হলে যদি না পড়ে তাকে মারো, 10 বছর হয়ে গেলে তার খানা বন্ধ করে দাও। তোমার নবী তোমাকে বলেছে তোমার ছেলেকে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা দেওয়া ফরজ। তুমি তখন বুড়ি আঙুল দেখিয়েছো, আমার ছেলের ভবিষ্যৎ, মাদ্রাসায় দিলে ও ভিক্ষে করবে, ওর খাওয়া হবে না, জি ও চলবে না, ওর ভবিষ্যৎ কি হবে? এখন লাও তোমার বিরাট ভবিষ্যৎ হয়েছে, বিরাট ভবিষ্যৎ। ভাইরা বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের আম্মা উম্মুলারা বলতে লাগলো, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, আমি আহা তুমি চাও, তুমি আমার পেটে চলে এসেছো। মাইনুদ্দিন, আমি তোমার মা। কিছুদিন পরে বুঝতে পেরেছি আল্লাহ আমার পেটে একটা সন্তান দিয়েছে। আরে মাইনুদ্দিন রে, আমি সেই দিন থেকে আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, রাত জেগে 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 তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। ওরে মাইনুদ্দিন, আমি তোমার মা জননী, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ি, নামাজ পড়ি, আর নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন পড়ার পরে ওরে মাইনুদ্দিন, আমি তোমার মা জননী। ওই গভীর রজনীতে আল্লাহর নবী বলেছেন, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার রাস্তাঘাট, দোকান বাসারি সবকিছু বন্ধ হয়ে যায়, কেবলমাত্র আল্লাহর রহমতের দোকান খোলা থাকে। নবীজি বলেছেন, আল্লাহ প্রথম আসমানে চলে আসে, এসে বান্দা বান্দীদেরকে বলতে থাকে, ওরে আমার বান্দা, তোর কার কি লাগবে বল, কাকে কে ডাক্তার হবি, কার চাকরি দরকার, কার রোগ হয়েছে, কার চাষবাসে বরকতের দরকার, কার কি সমস্যা। ও বান্দা, নামাজের পাটিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যা, কোরআন তেলাওয়াত করবি, কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ আমার কাছে দুটো হাত তুলে দোয়া চাইবি। নবীজি বলেছেন, রাত যত গভীর হয়ে যায় আল্লাহ পাক বান্দা বান্দির দোয়া তত কবুল করে না। খাজা গরিবে নওয়াজের আম্মা মাইনুদ্দিনকে বলতে লাগলো, মাইনুদ্দিন রে, আমি তোর মা জননী, আমি রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ, আমি উম্মুলারা, আল্লাহ তুমি আমার পেটে সন্তান দিয়েছো, আল্লাহ তুমি আমার পেটে সন্তান দিয়েছো, রব্বুল আলামিন, আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দিও, আল্লাহ তুমি আমার মেয়ে দিও না, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দিও, পুত্র সন্তান দিও, আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দিও, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দিও। ও মাইনুদ্দিন, মেয়ে কেন চাইনি? মেয়ে যদি হবে, মেয়ে দিনের রাস্তায় যেতে পারবে না, মেয়ে দিনের প্রচার করতে পারবে না, কারণ মেয়েদের শুধু দেহটা পর্দা না, মেয়েদের জবানটাও পর্দা। ওরে মাইনুদ্দিন, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, ওই ছেলেটার দ্বারা আল্লাহ আমি দিনের আমির বানাতে পারি, দিনের লিডার বানাতে পারি, দিনের আপনার কিনা পণ্ডিত বানাতে পারি, দিনের আমিরের শরীয়ত বানাতে পারি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি উম্মুলারা, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দান করো। ছেলে চেয়ে নিচ্ছে আল্লাহর কাছে, আর আমাদের ভাবিরা ভাইরা ছেলে হবার তাবিজ খোঁজে, ছেলে হবার তাবিজ সবাই আমরা দেই, কথা বুঝলেন, ছেলে হওয়ার দাবি। তা একটা জিজ্ঞেস করি মাঝে, ও ভাবি তো ছেলে কিসের জন্য লচ্ছ? আচ্ছা, আর ভাই এত বড় বাড়ি, জমি জায়গা, বিল্ডিং, এটা ওটা ব্যবসা, ছেলে না হলে মানায়? একটা ছেলে না হলে দরকার, ছেলে বংশের বাতি, বাতি জ্বালাবে, ছেলে লাইট জ্বালাবে। ছেলে কি জ্বালাবে? ছেলে লাইট জ্বালাবে। কিসের লাইট? মোবাইলের লাইট। ছেলে মোবাইলের লাইট জ্বালাবে। জি, একটাবার বলে না যে ছেলে একটা দিলে ছেলেটাকে একটা বড় আলেম বানাবো, দিনের খাদেম বানাবো, ওকে সৎ বানাবো, দিনের রাস্তায় দেবো, এ নিয়ে দিয়ে চিন্তা ভাবনা কেউ নেই। ছেলে আমার জন্মের আপনার কিনা বাতি জ্বালাবে, ঘরের বাতি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘরের বাতি জ্বালাবার মালিক হলো আল্লাহ।
তুমি না তা মঈনুদ্দিনের মা বলছে মঈনুদ্দিন আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, আমি উম্মুল ওয়ারা আমি এমনি করে সকালবেলা উঠান ঝাড় দিয়েছি, কোরআন পড়েছি, আমি কোরআন পড়তে পড়তে রান্না করেছি, আমি কোরআন পড়তে পড়তে থালা বাসন মেজেছি, আমি কোরআন পড়তে পড়তে উঠান খানা ঝাড় দিয়েছি, আমি কোরআন পড়তে পড়তে জামা কাপড় পরিষ্কার করেছি। আমি মঈনুদ্দিনের মা, আরে মঈনুদ্দিন আমি তোমার মা, আমি তোমাকে পেটে নিয়ে, ও মঈনুদ্দিন আমি কোনোদিন বেলায় যাই না, আমি তোমাকে পেটে নিয়ে ঈদের মার্কেটিং করতে যাই না, আমি তোমাকে পেটে নিয়ে আমি কোনোদিনের জন্য বেপরদায় চলাফেরা করি না। ও মঈনুদ্দিন আমি তোমার মা, তুমি আমার পেটে নিয়েছো, তোমাকে পেটে নিয়ে কোনোদিন কাউকে কটু কথা গালিগালাজ পর্যন্ত করি না। মঈনুদ্দিন আমি তোমার মা, গ্রামে ফুসকাওয়ালা, গ্রামে চুড়িওয়ালা আসে, গ্রামে অনেক আপনার কিনা হাড়িওয়ালা, থালাওয়ালা, জামা কাপড়ওয়ালা, এটা ওটা, আমি তোমার মা জননী, কোন দিনের জন্য কোন চুড়িওয়ালার কাছে আমার হাত দেখাইনি রে মঈনুদ্দিন, আবার হাত না ধরিনি। ও মঈনুদ্দিন আমি তোমার মা জননী, আমাকে কোন পুরুষ মানুষ বিকেনা পর পুরুষ আমি উম্মুল ওয়ারা আমাকে স্পষ্ট করতে পারিনি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার ভাবির পেটে বাচ্চা 4 মাস দিঘায় যাচ্ছে, ভাবি দিঘায় যাচ্ছে পেটে বাচ্চা, ঈদের মার্কেটিং করছে, রাত 1টা বাজে 1:30 বাজে ঈদের মার্কেটিং হচ্ছে, ভাবির পেটে বাচ্চা। ওরে ভাবি না গেলে মার্কেটিং হবে না, পেটে বাচ্চা ওই বিঘা চলে যাচ্ছে বাবা। ও বাবাজি ওই সন্তান যদি হবে, ও সন্তান কি যোগ্য হবে নাকি? ও সন্তান কি আল্লাহর ওলি হবে না ও ওল কবি হবে? ওল কবি। চাচি সকালবেলা এই এখন কুয়াশা ঠান্ডা ভাব, তা সকালবেলা পুঁই শাকের ভাড়ার তলায় গিয়ে কচি পুঁই শাক কাটতেছে, এখন সে পুঁই শাক কাটতে গিয়ে গোড়া কেটে দিচ্ছে, হপ কেটে দিচ্ছে। একজন বলতো ও চাচি কি সর্বনাশ করতেছো, ও তো পুরো কেটেই দিছো, কিছু রাখোনি। কই কিচ্ছু হয়নি, সকালবেলা বোঝা যায়, কেটে দিই বোঝা যায় না। তো ও লোকটা তখন বলতো চাচি বসবা চাচি বেলা হলি, বসবা চাচি বেলা হলি। এখন তো ছোট ছোট বুঝি দিবে না। এই ঠান্ডার সময় গ্রামে যদি একটা আইসক্রিম আলা আসে, একটা উদাহরণ দিই ভালো করে বোঝা, গ্রামে যদি একটা আইসক্রিম আলা আসে, আইসক্রিম আপনার 7 বছরের বাচ্চাটা 8 বছরের বাচ্চাটা আপনাকে বলবে আব্বা 10 টাকা দাও না একটা আইসক্রিম খাই, আপনি বলবেন এই ঠান্ডা এখন আইসক্রিম খায়, বরঞ্চ ওই আইসক্রিম ওয়ালাকে বকবেন, মারবেন, তাড়িয়ে দেবেন, কারণ বাচ্চাকে দেবেন না। এখন বলেন তাহলে বাচ্চার ঠান্ডা গরমের জ্ঞান আছে? আছে? বলছে শরীর খারাপ হবে এটা নেই। এই গানটা কার আছে? আপনার আছে, আপনার মায়ের আছে, আপনার আছে। এখন আইসক্রিম খেলে শরীর খারাপ হবে, ঠান্ডা লাগবে, এই জন্য আপনারা ও মরে গেলেও দেবেন, কারণ ও শরীর খারাপ হবে। বাচ্চার ঠান্ডা গরমের জ্ঞান নেই, আপনার আছে বলে আপনি টাকা দিচ্ছেন না, বড়পালাকে তাড়িয়ে দিচ্ছেন, আইসক্রিম ওয়ালাকে তাড়িয়ে দিচ্ছেন। কিন্তু আপনার বাচ্চার হাতে যে মোবাইলটা ধরিয়ে দিয়েছেন, আপনার বাচ্চা যে এখন